চলুন, এই যে মা মেয়েতে রেডি হয়ে গিয়েছি, যাব এখন বিয়ে বাড়ি। তবে ছেলে আর ছেলের বাবা যাবে না, ওদের জন্য রান্না করে গেলাম। ছেলে বললে মাটন খাবে, তাই মাটন রান্না করে রেখে গেলাম। আর বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই, আমরা গাড়ি করে যাব, আমি আর মেয়ে যাব, আমাদের সাথে যাবে বাবা আর মা। চলুন তাহলে বিয়ে বাড়ি গিয়ে বাকিটা দেখা হবে। এই যে বাবা মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা অনেকটাই দূর, আর খুব সকালে গেলাম না, এখন একটু ঠান্ডার সময়, আর ছেলেরও পরীক্ষা চলছে এখন, তাই ওদেরকে রান্নাবান্না করে দিয়ে গেলাম। বিয়েটা হচ্ছে আমার বড় পিসির মেজো মেয়ের ছেলের বিয়ে, মানে পিস্তত দিদির ছেলের বিয়ে। তা বিয়ে না, আজকে বউ ভাত। আমরা বিয়ের দিন যাইনি, যেহেতু এই সময় সবারই পরীক্ষা চলে, সেই জন্য আমরা আর বিয়ের দিন যাইনি, আজ বউ ভাতের দিনই যাচ্ছি। আর এইটা হচ্ছে বালিরঘাট ব্রিজ, ওইটা এখন পার হলাম, হয়ে বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখেন খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে। এই যে সবাইকে প্লেটে খাবার না দিয়ে সবাইকে দিয়েছে, মানে প্যাকেটে করে টিফিন সিস্টেম। বেশ ভালো লাগলো সুবিধাটা দেখে। আর এই যে এই নিচে বসে যে বডি লোশন মাখছে, এই দিদিরই ছেলের বিয়ে। আর আমার বড় পিসির 4টে মেয়ে 2টো ছেলে, এটা ছিল বসে ছোদ্দা। আর এই যে এইখানে 3 বোন, আর নিচে বসে যে যে বডি লোশন মাখছে এইটা হচ্ছে, এরা 4 বোন। তা এই দিদির ছেলের বিয়ে, এই বিয়েতে আমরা গিয়েছি বৌভাতে। তো এই যে এখানে সবাই মিলে বসেছি গল্প করতে। আর দেখুন বিয়ের জায়গাটা মানে খুব সুন্দর সাজিয়েছে। আর দুপুর হয়ে গিয়েছে, বেশ অনেকটাই বেলা, তো বললো খেতে বসতে, তো আমরা এখানে খেতে বসে পড়েছি। আরে ও ধরতেই হবে, হাত দিলেই হবে, একাই ধরতে হবে। তুমি বলে আসো। এবার ওইটা ওটা কোথায় দিবা? চাটনিটা বল এবার। তুমি ধরো এদিকে তাকিয়ে না, তুমি যেটা বললে শিখাবি না। ও কি বলেছে সেটাই আগে শুনবো। ও কি বললো অনেক দায়িত্ব নিব। হ্যাঁ, আমি কিন্তু শুনেছি, আমি শুনেছি। দায়িত্ব নিলাম। তুমি কি নিবা বলো? বলো আমি তোমার আশীর্বাদ দায়িত্ব নিলাম। আজ থেকে আমি তোমার সব সুখে দুঃখে পাশে থাকার দায়িত্ব নিব। আস্তে আস্তে এবারে সব কিছু নিয়ে ওকে খাইয়ে দে। এই যে সন্ধে হয়ে গিয়েছে, আর আমরা এখানে এসেছি সবাই মিলে, আর সব নাচ করছিল। ওই যে এটা আমার বড়দি, যেটা হলুদ শাড়ি পরে আছে, ও ছেলেও ছিল। আর এখানে ফুচকা স্টল বসেছিল, তা আমরা সবাই বললাম ফুচকা খেয়ে তারপর সব রেডি হতে। পুরোপুরি গেট সাজানো কমপ্লিট, এবার রেডি হয়নি, চলুন ভেতরে যাই। আর আমি এদিকে আপনাদের প্যান্ডেলটা দেখাতে এসেছি। খুব সুন্দর করে সাজিয়েছে, আর অনেক জায়গাতেই মানে ছবি তোলার জন্য সব জায়গা করে রেখেছে। এই যে এখানে ফুচকা স্টল বসেছে, সবাই ফুচকা খাবো বলে এখানে এখন দাঁড়িয়ে আছি। অর্ধেকটা দিবি, অর্ধেকটা দিবি, কিন্তু একটু ঝাল দিবি। ঝাল লাগবে? তুই ঝাল লাগবে বলছিস, তাহলে একবারে ঝাল হয়নি। এইখানে একটা ছবি তোলার জায়গা করা আছে।
চলুন এখানে সব নাচানাচি করছে, আমরাও আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমরা খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরবো। এদিকে এখানে বউকেও সাজিয়ে নিয়ে চলে এসেছে, তবে বউ সাজাতে আজ অনেক লেট হয়ে গিয়েছে, যার জন্য ওদিকে খাবার ব্যাচও বসে পড়েছে। আর দেখুন প্যান্ডেলটা কি দুর্দান্ত সাজিয়েছে, তাই না? ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরাও খেতে বসে পড়েছি, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর একটা গাড়িও এসেছে আমাদের ওখান থেকে, ওরাও সব একসাথেই যাবে। তো এই যে দেখুন মেনু কার্ডটা এখানে দেখিয়ে দিলাম, অনেক রকম আইটেমে ছিল আর দুর্দান্ত স্বাদের রান্নাগুলো সব হয়েছিল। প্রথমেই দিয়েছিল চিকেন সাটে, তো চিকেন সাটেটা তো মানে এতটাই বড় ছিল যে মনে হচ্ছে ওটা খেয়ে পেট ভরে যাবে। আর এখানে ছিল ফ্রায়েড রাইস আর ছিল বাটার পনির, আর তারপরে দিয়েছিল সাদা ভাত আর লাল শাক, চিপস, ডাল, আর ছিল মাটন কষা। মানে মটনটাও এত সুন্দর সেদ্ধ হয়েছিল কি বলবো। এই যে এবার খাওয়া দাওয়া করে তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড়। আর মেয়ে যেহেতু মাটন খায় না, তাই মেয়েকে দিয়েছিল মাছ, ও মাছ খেয়েছিল। আর এখানে চাটনি পাঁপড় দেওয়ার পর চাটনিটাও দুর্দান্ত হয়েছিল, আর এমনিতে ভোজবাড়ির চাটনি খুব ভালোই লাগে খেতে। আর দিয়েছিল কালাকাঁদ, রসগোল্লা, আর ছিল নলেন গুঁড়ো রসগোল্লা। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব, এখানে আর দাঁড়াবো না বেশিক্ষণ। তবে খুব ভালো দিনটি কাটলো আমাদের আজকে, মানে খুবই ভালো লাগলো। অনেক বছর পর এলাম এই দিদির বাড়ি, এই যার বিয়ে হলো তারই অন্নপ্রাশনে এসেছিলাম আর এই বিয়েতে এলাম। আর আমি আজকে কি সেজেছি সেটা আর আমার দেখানো হয়নি, মানে ভুলেই গিয়েছি। তবে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।